হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মলি কিচেন। মলি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করছি বাসি ভাত দিয়ে রসমালাইয়ের মিষ্টি রেসিপি। বাসি ভাত দিয়ে এই রসমালাইয়ের মিষ্টিটা খেতে কিন্তু অপূর্ব হয়। আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তো বাসি ভাত দিয়ে এই মিষ্টি রেসিপিটা আপনারা একদিন বানিয়ে প্রায় 10 থেকে 12 দিন কিন্তু ফ্রিজে রেখে, নর্মাল ফ্রিজে রেখে কিন্তু এই রেসিপিটা খেতে পারবেন। আর এই রেসিপিটা যে কোনো মিষ্টির থেকেও কিন্তু হার মানায়, খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়। আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, অপূর্ব লাগে খেতে। তো রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণে এক বাটির মতন ভাত নিয়েছি, বাসি ভাত। তো দেখুন ভাতটা কিন্তু একদম ভালোভাবে গলে গেছে, ঠিক ওই ভাতগুলোই কিন্তু নিতে হবে। তো এখন আমি এই ভাতটা একটা মিক্সারের মধ্যে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আপনাদের পরিমাণ যদি বেশি হয় কিংবা কম হয় সেক্ষেত্রে কম কিংবা বেশি করে নিয়ে বানাতে পারেন। তো এখন আমি এই ভাতটা একটা মিক্সারের মধ্যে দিয়ে দেব। তো দেখুন প্রথমে আমি ভাতটা একটা মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি মিক্সার না থাকে সেক্ষেত্রে আপনারা শিলনোড়াতেও কিন্তু বেটে নিতে পারেন, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধে কিন্তু হবে না। তবে খেয়াল রাখবেন ভাতটা যাতে একদম মিহিভাবে বাটা হয়। তো দেখুন ভাতটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 5 টাকার দামের একটা আমুল দুধের প্যাকেট। পুরোটাই কিন্তু 5 টাকার দামের প্যাকেটে যতটুকু দুধ থাকে সেটা আমি পুরোটাই দিয়ে দেব। আর আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতন ময়দা। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিনি, আর হাতে নিয়েছি সামান্য পরিমাণে লবণ, সেটা দিয়ে দিলাম। এতে মিষ্টিটা খেতে ভালো লাগবে। তো এই যে দেখুন খুব ভালো করে আমি বেটে নিয়েছি। এবার আমি এই ভাতটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো তার জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে প্রথমে ভাতের মিশ্রণটা নিয়ে নিয়েছি। আর নিয়ে নেওয়ার পর খুব ভালো করে একদম মিহি করে একদম শুকনো করে মেখে নিতে হবে। যদি একটু হাতে লেগে যায় সেক্ষেত্রে আপনারা এখানে ময়দা অ্যাড করে খুব ভালো করে মেখে নেবেন। তো খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমি হাতে কিছুটা পরিমাণে ঘি মেখে নিয়েছিলাম, আপনারা চাইলে সাদা তেলও মেখে নিতে পারেন। তারপর একটা শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে চ্যাপটা করে শেপটা দিয়ে দিলাম। আপনারা গোল শেপ দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। তারপর আমি একটা প্লেটের মধ্যে সবগুলো পরপর করে সাজিয়ে নেব। তো দেখুন পরপর করে কিন্তু আমি রেডি করে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই নিজেদের ইচ্ছে মতন সাইজ করে বানাতে পারেন। তো দেখুন সবগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি এই মিষ্টিগুলো চিনি জলে ফুটিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ, আর তারপর হাফ কাপ দিয়ে দেব জল। তো দেখুন প্রথমে আমি 2 কাপ দিলাম, তারপর হাফ কাপ দিলাম। দেওয়ার পর জলটাকে খুব ভালো করে ফুটতে দেওয়ার আগে আমি এখানে দিয়ে দেব 1 কাপের মতন চিনি। এই পরিমাণে আছে 150 গ্রাম। 150 গ্রামের মতন চিনি অ্যাড করলাম। করার পর জলটাকে খুব ভালো করে ফুটতে দেব আর চিনিটাকে একদম ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন জলটাকে কিন্তু খুব ভালো করে 5 থেকে 7 মিনিট ধরে ফুটতে দেব। আর 5 থেকে 7 মিনিট পর দেখুন জলটা কিন্তু একদম ভালো করে ফুটতে শুরু করেছে। তো দেখুন জলটা খুব ভালো করে ফুটতে শুরু করে দিলে আমি এর মধ্যে পরপর করে মিষ্টিগুলো অ্যাড করে দেব। তো তার জন্য জলটা যখন খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমি পরপর করে মিষ্টিগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর আগেই কিন্তু আমি 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম, এতে করে কিন্তু মিষ্টির ফ্লেভারটা সুন্দর আসে। তো দেখুন পরপর করে আমি সব মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই যে
আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে ভাত দিয়ে কি মিষ্টি হয়। হ্যাঁ, অবশ্যই কিন্তু ভাত দিয়ে মিষ্টি হয়, তবে সেটা কিন্তু অবশ্যই পরিমাপটা ঠিক করে জেনে তারপর কিন্তু বানাতে হবে। তো দেখুন মিষ্টিগুলো জলের ওপর কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর কিন্তু খুব সুন্দরভাবে ভেসে উঠেছে। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু খুব বড় হয়েছে। আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। এখন আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি, আর ঢাকনা লাগিয়ে দেওয়ার পর ফ্লেমটাকে হাইতে রেখে 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। আর এই যে দেখুন 5 মিনিট পর এখন আমি ঢাকনাটা খুলে নিয়ে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন মিষ্টিগুলো কিন্তু খুবই নরম, কিন্তু এগুলো কিন্তু ভেঙে যাবে না। যেহেতু এখানে ময়দা দেওয়া আছে তার জন্য কিন্তু মিষ্টিটা ভেঙে যাবে না, আর খুব সুন্দর কিন্তু নরম হয় খেতে। তো এই মিষ্টিগুলো সেদ্ধ করতে আমার মোট সময় লেগেছে 10 থেকে 15 মিনিটের মতন। এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি, আর তারপর মিষ্টিগুলো এক এক করে তুলে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন পরপর করে আমি সব মিষ্টিগুলো এক এক করে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, আর তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা আমার সব মিষ্টিগুলো কিন্তু তুলে নিয়েছি, আর মিষ্টিগুলো সবগুলো তুলে নেওয়ার পর আমি উপর দিয়ে একটু একটু মিষ্টির রস দিয়ে দেব, আর দিয়ে দেওয়ার পর 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমি একটা প্যানের মধ্যে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। আপনারা চাইলে দুধের পরিমাণটা কম কিংবা বেশি করে রাখতে পারেন। তো দুধটা দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 50 গ্রামের থেকে একটু বেশি চিনি, মানে 50 গ্রাম দিয়েছি, তার উপর আমি 2 চামচ থেকে 3 চামচের মতো চিনি এখানে অ্যাড করেছি। আর তারপর খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা একদম ভালোভাবে দুধের সাথে মিশে যাচ্ছে। তো এই যে দেখুন অনবরত কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে, আর ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। আর দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে একদম গাঢ় ভাব আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন দুধটা খুব ভালো করে ফুটতে শুরু করেছে, আর এই সময় কিন্তু ফ্লেমটাকে হাইতে রেখে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। আর ফ্লেমটাকে লো টু মিডিয়াম কিংবা হাইতে রেখে কিন্তু দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। তো দেখুন আর অবশ্যই কিন্তু এখানে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু দুধগুলো সবগুলোই কিন্তু উতলে পড়ে যাবে। তো দেখুন বন্ধুরা দুধটা খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে, আর এখন দুধ খুব ভালো করে ফুটতে শুরু করে দিলে আমি কিন্তু এটাকে একদম মিডিয়ামে করে প্রায় 5 থেকে 7 মিনিট আমি রেখে দেব দুধটাকে। এতে করে কিন্তু দুধটা অনেকটাই গাঢ় হয়ে আসবে। তো এই যে দেখুন দুধটা কিন্তু 5 থেকে 7 মিনিট পর দেখতেই পাচ্ছেন দুধটা কতটা ঘনত্বে কমে গেছে। এখন আমি এর মধ্যে মিষ্টির রস থেকে তুলে নেওয়া মিষ্টিগুলো আমি পরপর করে দুধের মধ্যে দিয়ে দেব। তো এই যে দেখুন পরপর করে আমি সব মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেওয়ার পর ফ্লেমটাকে কিন্তু এই সময় অবশ্যই হাইতে রেখেছি, আর হাইতে রেখে দুধটাকে খুব ভালো করে মিষ্টির সাথে জাল দিয়ে নেব। মিষ্টিটা দেওয়ার পর ফ্লেমটাকে হাইতে রেখে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আপনারা যে যেমন মানে দুধের পরিমাণটা যে যেমন খেতে পছন্দ করেন সেইভাবে কিন্তু বুঝে গ্যাসটা অফ করে তারপর সার্ভ করবেন। আমার কিন্তু এখানে দুধের পরিমাণটা একটু বেশি ভালো লাগে খেতে, তার জন্য আমি কিন্তু এখানে দুধের পরিমাণটা বেশি রেখেছি। আপনারা চাইলে কম কিংবা বেশি করে রাখতে পারেন। তো দেখুন দুধের ঘনত্বটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে আসার জন্য খুব সুন্দরভাবে কিন্তু ওপর থেকে সর বসে যাচ্ছে, আর খুব ভালোভাবে কিন্তু গ্রেভিভাবে কিন্তু ফুটতে শুরু করছে। আর চারপাশটা দেখুন দুধের সর বসে কতটা মোটা হয়ে গেছে। বন্ধুরা দেখুন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর নাড়াচাড়া করে নেওয়ার পর 4 থেকে 5 মিনিট একটু অপেক্ষা করব। আর 4 থেকে 5 মিনিট পর আপনাদের দেখাবো যে বাসি ভাত দিয়ে এত সুন্দর একটা রসমালাই রেসিপি কত সুন্দর হয়। একটাও কিন্তু রসমালাই আমার ভেঙে যায়নি। আপনারা কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, ভীষণ সুন্দর হয় খেতে। তো দেখুন বন্ধুরা আমার সব কিন্তু খুব ভালো করে তৈরি হয়ে গেছে রসমালাইটা। এখন আমি একটা বোলের মধ্যে পরপর করে সবগুলো তুলে নেব।
আর সার্ভ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি বোলের মধ্যে প্রথমে সবগুলো এক এক করে তুলে নিচ্ছি। সো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এখানে একটা কথা বলে রাখি, আপনারা তো মিষ্টি, নানান ধরনের মিষ্টি আপনারা খেয়েছেন, তবে আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে একবার বানিয়ে দেখুন। বানানো যেমন সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাথে বেল বাটনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।